জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাগাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপলক্ষ্মী গ্রন্থ থেকে পাঠ। জনার্দন দা, আপনি মাছ খেয়েছেন কোনো দিন? চেষ্টা করে হ্যাঁ, কিন্তু তাতে ব্রেনটা কেমন যেন হয়ে যেত। অনেক সময় স্বপ্ন দেখলে যেমন কিছু মনে থাকে না, মাথার ভেতরটা ওই রকম হয়ে যেত, ভালো কথাও মনে থাকতো না। তখন ভাবলাম, দূর, এত সব মহাপুরুষরা এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে না খাওয়া ভালো, আর আমি শালা লোভের বশবর্তী হয়ে কেন খাই? দিয়ে ছেড়ে। আমি যে বাড়িতে খেতাম ওদের একটা রাঁধুনি ঝি ছিল, আমাকে খেতে দিয়ে দূরে বসে থাকতো। আমি চাইলে ডাল ভাত দিত, তারপর এসে আমার বইটইগুলি ঝেড়ে পুছে ঠিক করে রাখতো। ও অমনি চুপ করে ভালোবাসতো। বাড়ির দু একটা তরকারি যদি ভালো হতো তার থেকেও আমাকে দিত। তারপর যখন থেকে 40 টাকা করে পেতাম তখন ট্রামে যেতাম, খেতাম ভালো, যা বাঁচত সেটা জমা রাখতাম। তখন ডাক্তারিতে আমার একটু নামও হয়েছে। কেউ কেউ একেবারে আমার পা জড়ায় ধরতো, বলতো, ডাক্তারবাবু তুমি একেবারে মা বাপ। বাবুদের অনেকের কেপ্ট থাকতো, তারাও অসুখ বিসুখের সময় আমাকে ডেকে নিয়ে যেত। 2 টাকা 2.5 টাকা বা 1.5 টাকা করে দিত। আবার হাসপাতালে আমার অ্যালটেড ডিউটি থাকতো, সেখানে নার্সরা আমাকে ভজায় রেখে বেড়াতে যেত। ভাবতো এ বেটা বেকুব আছে, খাটায়নি। কিন্তু তাতে আমার সুবিধাই হতো, হাতে কলমে শেখার সুবিধা অনেক পেতাম। তখন কলকাতায় বড় ডাক্তারদের ভিজিট ছিল 16 টাকা, হিমায়তপুরে আমারও ভিজিট 16 টাকা ছিল। তারপর যখন ডাক্তারি ছেড়ে দিয়ে তখন উঠেছিল 101 টাকা পর্যন্ত। সেই জন্য কই সাফারিংসের মধ্যে জিল না থাকলে হয় না। এ তো আমার একদিনে হয়নি। কলকাতার কলেজে একটা মেসে অনেক ফ্রেন্ডের হয়ে যেতাম, তারা খুশি হয়ে খেতে দিত, গল্প করতো, তাদের কাছে বেশি দিন থাকার জন্য খোশামদও করতো। কিন্তু আমি একজনের কাছে একবেলার বেশি খেতাম না। জনার্দন দা, তখন কি যাজন করতেন? চেষ্টা করুন। ওই রকম করতাম। এটারও যে কোনো ভ্যালু আছে তা তখন বুঝিনি। করতে হয় তাই করে গিয়েছি। এটা যে লাইফের সাথে বিশেষভাবে জড়িত তখন তা বুঝতাম না। সেই জন্যই তোদের কই এই হলো পথ, এ না হলে মানুষ ঠিকই হয় না। জনার্দন দা, আপনার কষ্টের সময় যারা সুখভোগ করতো তাদের দেখে আপনার হিংসা হতো না? সেটা সবেগে মস্তক আন্দোলিত করে, কখনো না। তারপর আবার কলকাতায় থাকার স্মৃতি রোমন্থন করে বলছেন, ওখানে পাওয়া যেত শুটকি, নারকোল আর চাপা কলা, তাই খেয়ে কতদিন কাটাইছি। বুদ্ধি করে খেতাম। কলাও পুষ্টিকর, নারকোলও পুষ্টিকর। কিছুদিন একটা হোটেলে আমার খাওয়ার ব্যবস্থা হয়, সেখানে 7 টাকা করে নিত। যে জায়গায় আমাকে খেতে দিত সেখানে অনেকগুলো ছাগল বাঁধা থাকতো, তাদের লোম না দিয়ে সবে জায়গাটা ভরাট থাকতো। আবার এখানে ওখানে পাকা কাশ ফেলাও থাকতো। একদিন খেতে যেয়ে দেখি আমার ভাতের উপর একদলা কাশ। থালা সরায় যেতে হাতে লেগে গেল। তারপর ভালো করে হাত ধুয়ে থালার সেই ভাত ফেলে দিলাম। আমার বাড়ি যাওয়ার দিন কত কুলি যে আমায় বাক্স নিয়ে টানা পাড়াপাড়ি করতো তারই অত্তা নেই। প্রত্যেকেই আমার বাক্স ঘাড়ে করে নিয়ে যেতে চায়। মানুষের কাছে দরদি বান্ধব হয়ে ওঠা খুব বেশি কিছু নয় কিন্তু। জয়গুরু দ্বন্দ্বে পুরুষোত্তম।